খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা হিসেবে চিহ্নিত। ন্যূনতম জীবনযাপনের জন্য সব নাগরিকের প্রয়োজন এই মৌলিক উপাদানগুলো, কিন্তু দেশের সব নাগরিক সমানভাবে পাচ্ছে না এই সুযোগ। বিশেষ করে দেশের বস্তিগুলোতে রয়েছে মৌলিক চাহিদা পূরণের অপ্রতুলতা। একই ঘরে গাদাগাদি করে অনেক লোকের বাস, অস্বাস্থ্যকর পরিবেশ, নিরাপদ পানীয় ও খাদ্যের অভাব, শিক্ষা চিকিৎসার বালাইহীনতা, নানা রকম রোগ ব্যাধি নিত্যসঙ্গী সহ নানান সমস্যায় জর্জরিত আমাদের দেশের বস্তিগুলো। ক্ষুধার জ্বালায় আর্তনাদ, চিকিৎসার অভাবে শয্যাশায়ী, শিক্ষার অভাবে কুসংস্কারাচ্ছন্ন, সচেতনতার অভাবে নানা ধরনের অপরাধ কাজে লিপ্ততা, এ বিষয়গুলোই দেশের প্রতিটি বস্তির বাস্তব চিত্র। প্রতি বছর নদী ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ভিটেমাটা হারা হয়ে নতুনভাবে বাঁচতে বহু লোক পাড়ি জমায় রাজধানী ঢাকায়। তাদের একমাত্র লক্ষ্য থাকে কোনোভাবে বেঁচে থেকে জীবন ধারণ করা। গ্রাম বা মফস্বল থেকে আগত এসব মানুষের আবাসস্থল হয় ঢাকা শহরের বিভিন্ন বস্তিতে। বস্তিগুলোতে সাধারণত বসবাস করে সমাজের নিম্ন আয়ের মানুষ, ছোট দোকানি, গৃহকর্মী, রিক্সা চালক, পরিবহন শ্রমিক, পোশাক শ্রমিক সহ শ্রমজীবীদের বাস বস্তিগুলোতে। দেশে বসবাসরত জনসংখ্যার বিভিন্ন সমস্যা জনপ্রতিনিধি পরিবর্তনের মাধ্যমে কোনো না কোনো সময় সমাধান হয়, কিন্তু আমাদের দেশের বসবাস করা বস্তিবাসীর জীবনপট বহু বছর ধরে একই, নেই কোনো পরিবর্তন। ভগ্ন দুর্দশায় কাটে তাদের জীবন, কোনো প্রকার নাগরিক সুবিধা, আধুনিকতার ছোঁয়া পায় না বস্তিবাসী। অস্তিত্বের সংকটে কাটে তাদের জীবন। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে উচ্ছেদ অভিযান বস্তিবাসীদের জীবনে তৈরি করে নতুন দুর্ভোগ। এর ওপর বর্তমান সময়ে ভয়াবহ হয়ে উঠেছে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা। বহু কষ্টে যাপন করা বস্তিবাসীর জীবনে দুর্ভোগের অন্ত নেই। এর মাঝে অগ্নিকাণ্ডের ঘটনা যেন মড়ার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনায় প্রায় নিঃস্ব হয়ে যায় বস্তির বাসিন্দারা। বেশিরভাগ ক্ষেত্রেই নিজের জীবন রক্ষা করতেই হিমশিম খেতে হয় তাদের। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অন্য কিছু রক্ষা করা তো দুরূহ। সংবিধান যেখানে দেশের সব নাগরিকের সমান সুযোগ সুবিধার কথা বলে, সেখানে সমাজের অন্যান্য নাগরিকের চেয়ে নিগৃহীত আমাদের দেশের বস্তিতে বসবাসরত নাগরিকেরা। সব ধরনের সুবিধা থেকে তারা বঞ্চিত। আমাদের দেশের বস্তিগুলোতে বসবাস করা এত বিশাল জনগোষ্ঠীর নিরাপদ জীবন দান করা সরকারের একার পক্ষে কখনোই সম্ভব নয়। বস্তির জীবন স্বস্তিময় করতে এগিয়ে আসতে হবে দেশের সচেতন নাগরিককে।